ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ করে ঘরমুখী যাত্রী যারা আছে, ঈদের ছুটিতে যারা বাড়িতে যাবেন, তারা নিরাপদে স্বস্তিতে যাতে যাতায়াতটা করতে পারেন তার জন্য ব্যবস্থাপনা যেগুলি নেওয়া হয়েছে, বাস্তবিকভাবে রাস্তায় সেটা প্রয়োগ হচ্ছে কিনা আমার দেখার সুযোগ হলো, এবং আমি নিয়মিতভাবে দেখছি সকাল থেকে সব কিছু ঠিক আছে। আর রাস্তার গাড়ির চাপ হয়তো আজকে আরেকটু বেড়ে যাবে, আরেকটু বাড়বে গাড়ির চাপ। আজকে যেহেতু অফিস হয়ে ছুটি হচ্ছে, আজকে থেকে গাড়ির চাপ আরও 2 দিন বাড়বে। আমরা মনে করছি ওটা আমরা বিবেচনায় নিয়ে যে ব্যবস্থাপনা রেখেছি, টোল প্লাজাগুলিতে আছে, তারপর হচ্ছে বাস স্টপেজগুলিতে যেভাবে আছে, যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, আশা করছি কোনো সমস্যা হবে না। হ্যাঁ আছে, ভ্রাম্যমাণ আদালত আছে, মোবাইল কোর্টগুলি সেগুলি কাজ করছে। আগে 9টা ছিল, আরও 15টি বাড়ানো হয়েছে, এখন 24টা কোর্ট কাজ করছে। এবং 260টি গুরুত্বপূর্ণ জায়গা আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হওয়ার প্রবণতা আছে। সেখানেও আবার হাইওয়ে পুলিশ, ওখানকার স্থানীয় পুলিশ, আমাদের বিআরটির কর্মকর্তারা যারা আছেন, পরিবহন মালিক সমিতি অথবা আপনার যেটা শ্রমিক সমিতি, তাদের কিছু ভলেন্টিয়ার আছে, আমাদেরও প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ভলেন্টিয়ার আছে, তারা কাজ করছে। আশা করছি সমস্যা হবে না। গতকাল রাত্রের থেকে পর্যাপ্ত তেল গণপরিবহনে দেওয়া হচ্ছে, পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। সকালে 1-2 জন এরকম বলতে চাইলো আমাকে, সেটা হলো মহাখালী বাস স্ট্যান্ডে। পরে আমরা আবার খোঁজ নিয়ে জানলাম, আপনাদের ক্যামেরা দেখলেও আরও একটু বেশি বেশি বলতে থাকে। আমি আবার খবর নিয়ে জানলাম, পরে না, তেল পেয়েছে তারা।